মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে হলো সোমবার, তো স্নান টান সেরে ঠাকুর ঘরে আসলাম। আর রাধা মাধবকে একবার সকালবেলা নকুলদানা দিয়ে ভোগ নিবেদন করা হয়েছে। এখন রাধা মাধবকে স্নান করাবো, তারপরে গোপালকে সাজাতে হবে, তারপরে ফুল তুলসী এসব দিয়ে ভালো করে আর কি পুজোতে বসবো। আজকে তো আবার সোমবার, বাবা ভোলানাথের পুজোটাও করতে হবে। তো কাঁচা দুধ রেখে দিয়েছি, ফুল ফল আনা হয়েছে, ফল বলতে আর কি কলা, শুধু কলা আনা হয়েছে। তা এখন ধীরে সুস্থে ভালোভাবে রাধা মাধবের পুজোটা দেব। সকালবেলা এই কলা, তারপরে ফুল, বেলপাতা এগুলো আমার বর নিয়ে এসছে। আমার বরকে বলেছিলাম এই কলাগুলো আনবে না, এই কলাগুলো আমরা কেউ পছন্দ করি না, আমিও করি না, কৃপাও করে না। কাঁঠালি কলাটাই ভালো লাগে আর সিঙ্গাপুরি কলাটা ভালো লাগে, কিন্তু সিঙ্গাপুরি তো খাই না, সিঙ্গাপুরের থেকে কাঁঠালি কলা নাকি ভালো, সেই জন্য কাঁঠালি কলাই খাওয়া হয়। এই কলাগুলো না ভীষণ মিষ্টি হয়, আর আমার বরের সুগার, তো কারণে ওকে এই যে এই কলাগুলো খেতে বারণ করি। আমার বারণ কি আর শোনে? চলো পুজো সমস্ত কিছু গুছিয়ে নিই। প্রথমেই ঠাকুরের স্নানের জলটা রেডি করে নিচ্ছি। জলের মধ্যে একটু অগরু দেব, ফুল দেব আর তুলসী পাতা দেব। তারপর একটা কাপড় বিছিয়ে সমস্ত ঠাকুরকে মুছে নেব। প্রতিদিনই আমি এইভাবে ঠাকুরকে স্নান করাই। মাঝে মধ্যেই তোমাদের সাথে শেয়ার করতাম আগে, অনেক দিন ঠাকুর ঘরের কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয় না। প্রতিদিন আমি এই একই নিয়মে ঠাকুরকে স্নান করাই, এতে আমার কোনো ভুল হয় না। রাধা মাধবের চরণ যুগল মুছিয়ে নিলাম, আর মুখে জল লাগাবো না। আগে আমি মুখটাও মুছিয়ে নিতাম, অনেক আগের কথা বলছি, মানে এই ঠাকুর রং করার আগের কথা বলছি। তারপরে যখন রং করতে লোক আসলো, তারা বলল যে মুখে না জল লাগাবেন না, তাহলে মুখের কালারটা নষ্ট হয়ে যাবে তাড়াতাড়ি। তারপর থেকে আর রাধা মাধবের মুখে জল লাগানো হয় না। আর এই দেখো বাবা ভোলানাথের মাথায়ও দুধ ঢাললাম। তার আগে বাবা ভোলানাথের মাথায় ভালো করে ঘি মাখিয়ে নিলাম, তারপরে দুধ ঢালা হয়েছে। আর এই দুধের মধ্যে গঙ্গা জল রয়েছে, দুধের মধ্যে আমি একটু গঙ্গা জল মিশিয়ে নিই। কিছুটা দুধ এই দেখো এই পাত্রে রাখলাম। আর স্নানের যে জলটা রয়েছে, ঠাকুরকে স্নান করানোর পর ওই জলটা আমি রেখে দিই, সেই জলটার মধ্যে শিব ঠাকুরকে স্নান করানোর জলটাও মিশিয়ে দিলাম। আর এটাই হলো চরণামৃত। আমি প্রতিদিন এইভাবে চরণামৃত বানিয়ে রাখি। মন্দিরে চরণামৃতর মধ্যে অনেক কিছু দেয়, হয়তো দুধ দেয়, তারপরে মিষ্টি দই দেয়, আরও হয়তো অনেক কিছু দিতে পারে, কিন্তু ঘরে তো আর সবসময় দুধ দই থাকে না, সেই জন্য আমি এইভাবেই চরণামৃত বানাই। আজকে সোমবার, ওই জন্য বাবার মাথায় দুধ ডালা হয়েছে। অন্যান্য দিন নর্মাল জল দিয়েই বাবাকে স্নান করানো হয়, আর স্নানের জলটা আমি ওই চরণামৃতর সাথে মিশিয়ে দিই। পুজোর পরে ওখান থেকে একটু চরণামৃত আমি মুখে দিই, তারপরে কৃপা, অর্জুন ওদের মুখেও একটু চরণামৃত দিই। আর এই চরণামৃত মুখে দেওয়ার পর আমার মনে হয় আমার শরীরের রোগ ব্যাধি কষ্ট কিছুটা হলেও লাঘব হয়েছে। পুজো দেওয়া কমপ্লিট, এবার আমি রান্নাঘরে আসলাম। আজকে সেরকম কিছু রান্না করব না, আলুর চোখা হবে আর ডাল হবে। গতকাল রাতে আমার হাজব্যান্ড হুট করে 9টার সময় চিকেন নিয়ে এসেছিলো, বলে ওর চিকেন খেতে ইচ্ছে করছে। তারপর চিকেনটা নিয়ে এসে নিজেই রান্না করলো। কৃপা হেল্প করেছিল, আমিও একটু হেল্প করেছিলাম। তো সেই চিকেনটা ফ্রিজে রয়ে গেছে, অনেকটা চিকেন রান্না করা হয়েছে, রাতের বেলায় শুধু খাওয়া হয়েছে। এবার এক্সট্রা চিকেন তো ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো আমি আবার সেই নিয়ে একটু খিটখিট করলাম, আজকে নিরামিষ, এর মধ্যে তুমি চিকেন নিয়ে এসছো রাতের বেলা। তো গতকাল আবার দুপুরবেলা মাছের ঝোল, ডাল, সবজি এগুলো করেছিলাম, রাতের বেলার জন্যও তো রান্না করেছিলাম, সেগুলোও রয়ে গেছে ফ্রিজে। তাই ওকে বললাম যে চিকেন যদি তোমার খেতে ইচ্ছে করছিল তুমি দুপুরবেলাই আনতে পারতে, দুপুরবেলাতেই একবারে রান্না করতাম চিকেন। দুপুরবেলা মাছের ঝোল রান্না করার পর আবার রাতে চিকেন। তারপর বলল তুমি আর কৃপা নিরামিষ ভাত খাবে, আমি আর অর্জুন মাংস দিয়ে ভাত খেয়ে নেব। কিন্তু আমার হাজব্যান্ড এই ডাল আর আলুর চোখা দিয়েই ভাত খেয়েছে, মাংস আর খায়নি, মাংস শুধু অর্জুনই খেয়েছিল। সকালবেলা অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, 2-3 দিন ধরে তো কন্টিনিউ বৃষ্টি হচ্ছে। তো সকালের দিকে দেখলাম বৃষ্টি হচ্ছে না, হালকা 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 একটু রোদও ছিল, তো ওই জন্য ভাবলাম জামা কাপড়ের জলটা শুকিয়ে যাক,
তারপরে সিঁড়ির ওখানটাতে মেলে দেবো, সিঁড়ি ঘরের ওখানে। আলস্য করে তিনতলায় আর যাইনি, তিনতলায় মেলে দিলে তো আর অসুবিধা হতো না। এখন আবার সেই জামা কাপড়গুলো তুলতে আসলাম, বৃষ্টি শুরু হয়ে গেছে, ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। এগুলো এখন সব নিয়ে সিঁড়ি ঘরে মেলে দেব। অনেকগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, যাই একটু একটু করে সব নিয়ে যাই এখন। গুড ইভিনিং বন্ধুরা। অনেক দিন নতুন কোনো রান্না ট্রাই করি না, বা ট্রাই করলেও তোমাদের সাথে শেয়ার করা হয় না। আগে তো আমি মাঝে মধ্যেই এটা ওটা বানাতাম, নতুন নতুন রান্না ট্রাই করতাম, তোমাদের সাথে সেগুলো শেয়ারও করতাম, আমার খুব ভালোও লাগতো। কিন্তু মাঝখানে অনেক দিন নতুন সেরকম কিছু রান্নাবান্না ট্রাইও করা হয় না, হয়তো দু এক সময় এটা ওটা বানিয়ে থাকে, কিন্তু সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করা হয় না। আজকে একটা নতুন জিনিস বানাবো, সেটা হলো গজা। 2 কাপ ময়দা নিলাম, এর মধ্যে কালো জিরে দিলাম, লবণ দেব, আর দেব বেকিং সোডা। এই সমস্ত কিছু দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। গজার প্রথম শর্তই হলো ময়দাটাকে ভালো করে মেখে নেওয়া। তো প্রথমে এগুলো দিয়ে ময়দাটাকে ভালো করে মাখলাম, তারপর এর মধ্যে বেশ খানিকটা ঘি দেব। ঘিটা একটু বেশি দিলে কোনো অসুবিধা নেই, গজার থেকে ঘিয়ের গন্ধ আসলে খেতে ভালোই লাগে, ওই জন্য একটু বেশি করেই ঘি দেব। আর এই দেখো, ঘি দিয়ে আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। আস্তে আস্তে এটাকে ভালো করে মাখিয়ে তারপরে দেখব যে এটা দলা পাকানো যাচ্ছে কি না। যদি এটা দলা পাকানো যায়, তার মানে বুঝতে হবে এটা ভালো করে মাখানো হয়েছে, সেই জন্য এই দলাগুলো খুলে যাচ্ছে না। আর যদি ভালো করে মাখা না হয়, তাহলে কিন্তু এরকম দলা পাকানো যাবে না। এরপর এর মধ্যে অল্প অল্প করে গরম জল দেব। ঠান্ডা জলও দেয়া যায়, তবে আমার মনে হলো গরম জল দিলে ব্যাপারটা আরেকটু বেশি ভালো হবে, কারণ এইসবের মধ্যে যদি গরম জল দেয়া হয় তাহলে জিনিসটা একটু সফট হয়। সেই জন্যই আমি গরম জল দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে তারপরে ভেজা একটা রুমাল দিয়ে ঢেকে রাখবো আধা ঘন্টার জন্য। সন্ধে পুজো দেওয়া কমপ্লিট। একটু আগে আপনার মাঠে কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, সেগুলো দিয়ে গেল। এই হলো গিয়ে ফ্লেক্স সিড, হ্যাঁ এটা ফ্লেক্স সিড, আর এটা হলো গিয়ে চিয়া সিড। এগুলোও শেষ হয়ে গেছে। এগুলো তো আমি মনে হয় ডেইলি খাই বলতে গেলে, এগুলো তো ওই জন্য শেষ হয়ে গেছে। আর এই প্যাকেটটা তো বেশি একটা থাকেও না, ছোটো ছোটো প্যাকেটই অর্ডার করি। দেখা যায় বেশি অর্ডার করলে কৌটো ভরা পড়ে থাকে, হয়তো একদিন খেলাম 7 দিন খেলাম না। হ্যাঁ, আমার তো মুডের আবার ঠিক ঠিকানা নেই। আমার যখন মন খারাপ থাকে তখন আমার এগুলো কোনো কিচ্ছু করতে ভালো লাগে না, যখন মন ভালো থাকে তখন সব কিছু করি। যেহেতু এখন মনটা ভালো আছে, সেই জন্য ওই মোটামুটি প্রতিদিনই এখন চিয়া সিড, ফ্লেক্স সিড এসব খাওয়া হচ্ছে, ওই কারণে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। এই হলো শাওয়ার জেল, 2টো শাওয়ার জেল অর্ডার করলাম, একটা উপরে বাথরুমে থাকবে, একটা নিচে বাথরুমে থাকবে। শাওয়ার জেল, ফেস ওয়াশ, শ্যাম্পু, স্ক্রাবার সমস্ত কিছু শেষ হয়ে গেছে, ওই জন্য আজকে এগুলো অর্ডার করা হলো। আর এটাও জয়ের ফেস ওয়াশ বলছি, স্ক্রাবার। তো এই স্ক্রাবারটা এর আগে আমি কখনো ব্যবহার করিনি। আমি তো এতদিন অরিশেরটা ব্যবহার করতাম, অরিশেরটা শেষ, এত বড় একটা কোটও ছিল। আমি অনেক বছর ধরে অরিশের স্ক্রাবারই ব্যবহার করি। তো অর্জুনের ঘাড়ে ঘষতে ঘষতে স্ক্রাবার শেষ হয়ে গেছে, কিন্তু অর্জুনের ঘাড়টা কিছুতেই পরিষ্কার হচ্ছে না, ওর গলায় কালো দাগ পড়ে গেছে। আমি ওকে সপ্তাহে 2-3 দিন স্ক্রাবার দিয়ে দিই, ও তো ডেইলি করতে চায় না, তা নাহলে ডেইলি আমি ওটা ঘষে দিতাম। সপ্তাহে 2-3 দিন জোর করে আমি স্ক্রাবার দিই, তারপরে ওই কফি পাউডারের সাথে বেকিং সোডা টোডা এইসব মিশিয়ে, লেবু এগুলো মিশিয়ে ঘাড়ে দিই, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। অনেক সময় নাকি জাঙ্ক ফুড বেশি খেলে, তারপরে হেলদি হয়ে গেলে ঘাড়ে নাকি এরকম কালো দাগ হয়ে যায়। এখন ওর কিসের জন্য হচ্ছে জানি না। তারপর যাদের থাইরয়েড বেশি থাকে, ওকে বললাম তুই একটু ব্লাডটা টেস্ট কর। 3-4 বছরের মধ্যে অর্জুনের ব্লাডটা টেস্ট করানো হয়নি, ওই জন্যই ওকে বলছিলাম ব্লাডটা টেস্ট করার কথা। যাই হোক, লরিয়ালের এই শ্যাম্পুটা অর্ডার করলাম, এটা খুবই ছোট, 1 মাসও মনে হয় এটা যাবে না, তো আরেকটা অর্ডার করতে হবে। তো সেটা উপরের ঘরের জন্য অর্ডার করবো, আর এটা নিচের বাথরুমে থাকবে। কৃপাও এই লরিয়ালই দেয়, আমিও দিই। আর এই হলো 2টো ফেস ওয়াশ, এটা নিম ফেস ওয়াশ,
ওই একটা উপরে বাথরুমে থাকবে, একটা নিচের বাথরুমে থাকবে। জিনিস এই অল্প কটা দেখলে হবে কি, এখানেই নাকি কত টাকার জিনিস বললো, 1000-1200 টাকার জিনিস বললো মনে হয়। আমি তো পেমেন্ট করিনি, তাই কনফার্ম বলতে পারছি না। এইসব জিনিসের তো দাম একটু বেশিই থাকে। যাই, এবার গজাটা বানিয়ে ফেলি। ভাতটাও বসিয়ে দিয়েছি, রাতের জন্য ভাত বসিয়ে দিয়েছি, আলু সেদ্ধ ভাত উঠলে গেছে, ঢাকনাটা সরিয়ে দিতে হবে। আবার ফিরে আসলাম গজা বানাতে। এটা তো ভেজা একটা রুমাল দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো এখন ঢাকাটা তুলে এখন দেখো রুটির মতো করে বেলে নিচ্ছি। খুব বেশি ভারী করেও বেলবো না, আর খুব বেশি পাতলা করেও বেলবো না, মোটামুটিভাবে এটা বেলতে হবে। যদি নিমকি করা হয় তাহলে এগুলো একটু পাতলা করে বেলতে হয়। যেহেতু এটা গজা বানাচ্ছি তাই নিমকির থেকে একটু ভারী করে এটা বেলে নিলাম। তারপরে এই দেখো আস্তে আস্তে একটা ছুরি দিয়ে লম্বা লম্বা করে এখন কেটে নিচ্ছি। এখন আর কি শেপ দেওয়া হবে। আর এই কাটাকুটি খেলাটা করতে আমার খুব ভালোই লাগছে। যখন মাখামাখি করছিলাম সেই সময় ভালো লাগছিল না, কিন্তু এই কাটাকুটির কাজটা করতে খুব মজা লাগছে। মনে হচ্ছে আরেকটু যদি আমি এই ময়ানটা দিতাম তাহলে আরেকটু কাটাকুটি করতে পারতাম, কিন্তু আমি প্রথমবার বানাচ্ছি তো গজা, ওই জন্য একটু কম করেই আমি ময়দাটা নিয়েছিলাম। ভাবলাম যদি ভালো না হয় সেই জন্য একটু কম করেই ময়দা নিয়েছিলাম। আর তাছাড়া গজা তো মিষ্টি জিনিস, মিষ্টি জিনিস বেশি খাওয়া স্বাস্থ্যের জন্য খারাপ, ওই জন্যই আমি একটু কম করে বানিয়েছিলাম। এবার দেখো আমি রিফাইন্ড অয়েলের মধ্যে অল্প অল্প করে গজা দিয়ে ভেজে নিচ্ছি। তবে গজাগুলো একটু বড় করে বানানো হয়েছে, আর একটু ছোট হলে ভালো হতো। আর আমি যখন এগুলো বানাচ্ছিলাম এই নিমকির মতো, তখনই আমি বেশ কয়েকটা খেয়ে নিলাম। গরম গরম নিমকি ভাজা খেতে বেশ ভালোই লাগলো। আর অল্প অল্প করে ভেজে তুলছিলাম, কারণ খুব বেশি যদি তেলের মধ্যে দেই তাহলে তো একটার সাথে আরেকটা আটকে যাবে, ওই জন্য অল্প অল্প করে ভেজে তুললাম। আর এই পাশে একটা কড়াইয়ের মধ্যে চিনি শিরা করে নেব। 2 কাপ জল দেব কড়াইয়ের মধ্যে, আর 1 কাপ চিনি দেব। তারপর যখন শিরার মতো হয়ে আসবে তখন এই নিমকিগুলো দিতে হবে। খুব বেশি একটা ফোটাবো না, তাহলে তো খুব বেশি আঠালো হয়ে যাবে, গজাগুলো একটার সাথে আরেকটা চিপকে থাকবে। সেই জন্য খুব বেশি একটা চিনির শিরা ফোটাবো না। তো এই দেখো এখন এই নিমকিগুলো এর মধ্যে দিয়ে নেড়ে ছেড়ে তুলে নেব। গজা বানানো কমপ্লিট। এবার এটা গামলাটার মধ্যে ঢেলে রাখি। হ্যাঁ, ঢেলে একটু ঠান্ডা হতে দে। এখনও ভালো করে ঠান্ডা হয়নি, আমি একটা নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি, ফু দিয়ে দিয়ে খাচ্ছি। মিষ্টিটা ঠিকঠাকই আছে। আমি ভেবেছিলাম হয় বেশি মিষ্টি হবে, কিন্তু এখন দেখছি না, ঠিকই আছে, এইটুকু মিষ্টি দরকার আছে। আর আমার কাছে বেশি ভালো লেগেছে নিমকিটা খেতে, ওটা হেভি ভালো লেগেছে। এটাও ভালো লাগছে, তবে নিমকিটা খেতে খুব ভালো লেগেছে। বাড়ির সবার রিভিউ নেব। দোকানের মতো তোর মুখটা তো দেখাই যাচ্ছে না গ্রিলের জন্য। দোকান না মেলা মেলা। মিষ্টি কি বেশি হয়েছে? কি গজা অর্জুন গামলা সহ নিয়ে গেল উপরে। মিষ্টি বেশি হয়েছে? মেলায় দোকান দেবো তাহলে, বুঝেছো, রথের মেলায়। অর্জুন কেমন লাগলো রে গজা? তুই আর তোর পাপা গজা নিয়ে ঝগড়া করছিলিস। ওরা বলে কি আরেকটু বানাতে পারতে। যাক, তাহলে আমার গজা বানানোটা সার্থক হয়েছে, তোদের সবার পছন্দ হয়েছে, সাকসেস। আর এই রথের মেলাতে ভাবছি গজার দোকান দেবে, বুঝেছিস, তুই আর আমি। হ্যাঁ, ইউটিউবের চ্যানেল দিয়ে তো আমি কিছু করতে পারলাম না, তো সব সময় ভাবি কি করব এসব নিয়ে আমি বাড়িতে আলোচনা করি। তো
আর যখনই কোনো আর কি ব্যবসার কথা ভাবি বা কোনো কাজের কথা ভাবি তখনই কোনো না কোনো আর কি হ্যাঁ প্রবলেম দেখা যায় যে এই ব্যবসাটা করলে এই প্রবলেম হবে বা আমি বাড়িতে না থাকলে কৃপা অর্জুনের অসুবিধা হবে। হ্যাঁ, এইসব চিন্তাভাবনা করে আমি আর কোনো কিছু করতে পারি না। ওই জন্যই বললো যে মা সবসময় বিজনেসের আইডিয়া বের করে, আর যখনই যেটা আইডিয়া বের করে তখনই তার মধ্যে কোনো না কোনো প্রবলেম দেখা যায়। যাই হোক বন্ধুরা, এখন ব্লগ শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার আগামীকাল দেখা হবে। টাটা বন্ধুরা, গুড নাইট।